বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুখে থাকো এবং ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সুরক্ষিত রাখুন এই কামনা করি। আমি আগের ভিডিওতে বর্ণনা করছিলাম পিঙ্গলার কাহিনী, 12 নারী পিঙ্গলার কাহিনী। আমি যেখান থেকে বর্ণনা করছিলাম ঠিক তারপর থেকেই বর্ণনা করছি। অবধূত ব্রাহ্মণ যদু মহারাজকে 24 জন গুরুর মধ্যে একজন হচ্ছেন পিঙ্গলা 12 নারী, তার কাহিনী আজকে তিনি বর্ণনা করছেন। রাত্রি গভীর হলে অর্থাকাঙ্ক্ষী 12 নারী বিষম হতাশা ভোগ করতেন। উনি বলছেন যে, হে মহারাজ, যদু মহারাজ, সেই 12 নারী পিঙ্গলা যদি রাত্রি গভীর হতো, তখন যদি অর্থ সমাগম না হতো, তাহলে সে বিষম হতাশা ভোগ করত এবং তার মুখ তখন শুকিয়ে যেত। এইভাবে অর্থের আশায় তার মনে গভীর উৎকণ্ঠা জাগল এবং সেই অবস্থা থেকে তার মনে বিপুল নিরাসক্তির সৃষ্টি হয়েছিল এবং তার ফলে তার মনে শান্তি ছিল না। যখন সে দেখলো যে গভীর রাত হয়ে গেছে, কেউ এলো না এবং তার কোনো অর্থপ্রাপ্তি হলো না, তখন তার মনে আনন্দ হলো না এবং তার ফলে সে অশান্তিতে ভুগতে লাগলো। সেই 12 নারী তার জীবনের জাগতিক দুরবস্থার বিরক্ত হয়ে বিশেষভাবে নিরাসক্ত বোধ করতে লাগলো। তখন সেই 12 নারী ভাবলো, তো কী অবস্থা, তাহলে এর থেকে নিরাসক্ত হওয়াই ভালো। বাস্তবে কি নিরাসক্তি যেন তরবারির মতোই জড়জাগতিক আকাঙ্ক্ষার জাল ছিন্ন করে দেয়। বলছে এই আসক্তি যে আছে, এই আসক্তি যদি থেকে নিরাসক্তি আসে, তাহলে সেটা তরবারির মতোই জড়জাগতিক যত আশা আকাঙ্ক্ষা আছে সব ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেয়। সেই অবস্থায় 12 নারী যেই গানটি গেয়েছিলেন, আমার কাছে তা শ্রবণ করুন। তখন বললেন যে সেই অবস্থায় 12 নারী যে গানটা গেয়েছিলেন, সেই গানটা আপনি আমার কাছে শ্রবণ করুন। 12 নারী পিঙ্গলা বলল, দেখুন, আমি কতখানি বিভ্রান্ত হয়ে গেছি। যেহেতু আমি মন সংযত করতে পারিনি, তাই আমি সামান্য মানুষের কাছ থেকে মূর্খের মতো কামসুখ আশা করে থাকি। আমি এতই নির্বোধ যে আমার যথার্থ প্রিয় এবং যে পুরুষ আমার অন্তরে নিত্য বিরাজ করছেন, তার সেবায় আমি অবহেলা করেছি। সেই পরম প্রিয় পুরুষ বিশ্বজগতের অধিপতি, যিনি যথার্থ সুখ ও শান্তির প্রদাতা এবং সকল সমৃদ্ধির উৎস, যদিও তিনি আমার অন্তরে বিরাজ করছেন, তা সত্ত্বেও তাকে আমি সম্পূর্ণ অবহেলা করেছি। তার পরিবর্তে যে সমস্ত নগণ্য মানুষগুলি কোনোদিনই আমার যথার্থ বাসনা পরিতৃপ্ত করতে পারবে না এবং যারা কেবলই আমাকে অশান্তি, ভয় এবং আতঙ্ক, দুঃখ এবং বিভ্রান্তি এনে দিয়েছে, আমি অজ্ঞতার মাধ্যমেই তাদের সেবা পরিতৃপ্তি প্রদান করেছি। এবার পিঙ্গলা তার মনে জাগলো যে আমি কি করেছি এতদিন, আমি আমার ভেতরে যে আসছে পরম পুরুষ, তার সেবা না করে আমি কতগুলো অজ্ঞ মানুষের সেবা করেছি। এইভাবে সে অনুশোচনা করতে লাগলো। পিঙ্গলা গানের মাধ্যমে এই কথাগুলি তিনি বলছেন, আহা, আমার আত্মাকে আমি কতই না অনর্থক ব্যথা দিয়েছি। কামার্ত লোভী মানুষ যারা করুণার পাত্র, তাদের কাছে আমার শরীর আমি বিক্রি করেছি। এইভাবে অতি দুর্ভাগ্যজনক 12 নারী বৃত্তি অবলম্বন করে আমি অর্থ এবং মৈথুন সুখ লাভের আশা করেছিলাম। এই জড়জাগতিক দেহটি একটি গৃহের মতো, যার মাঝে আমি বাস করছি। আমার মেরুদণ্ড, হৃদপিঞ্জর, হাত এবং পাগুলি গৃহের কড়ি, বর্গা ও থামেরই মতো এবং আমার মল ও মূত্র পরিপূর্ণ সমগ্র অবয়বটি চর্ম, চুল ও নখ দ্বারা আবৃত রয়েছে। এই দেহের 9টি দ্বার থেকে নিয়ত দূষিত পদার্থ নিষ্কাশন হচ্ছে। আমি ছাড়া কোন নারী এমনই মূর্খ যে এই জড়শরীরটিকে এত মূল্য মর্যাদার আরোপ করে? কারণ সে মনে করে যে এই কলাকৌশলীর থেকেই আনন্দ ও প্রেম ভালোবাসা পাওয়া যায়। আমি অবশ্যই এই বিদেহনগরের মধ্যে সম্পূর্ণ নির্বোধ। যিনি আমাদের সব কিছু, এমনকি আমাদের যথার্থ চিন্ময় রূপটিও প্রদান করেছেন, সেই পরম পুরুষোত্তম
শ্রী ভগবানকেই আমি অবহেলা করেছি এবং তার পরিবর্তে বহু পুরুষের সঙ্গে ইন্দ্রিয় উপভোগ বাসনা করেছি। পরম পুরুষোত্তম ভগবান সম্পূর্ণভাবেই সকল জীবের পরম শুভাকাঙ্ক্ষী মিত্র, কারণ তিনি প্রত্যেকেরই হিতাকাঙ্ক্ষী এবং প্রভু। তিনি প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠিত পরমাত্মা। সুতরাং আমি এখন সম্পূর্ণভাবে আত্মসমর্পণের মূল্য প্রদান করব এবং এইভাবে ভগবানকে যেন ক্রয় করে নিয়ে আমি তার সঙ্গে লক্ষ্মীদেবীর মতোই আনন্দ উপভোগ করব। এবার পিঙ্গলা বারনারী ঈশ্বরের বলছেন, আমি আমাকে ঈশ্বরকে সব কিছু সমর্পণ করব এবং আমি তার সঙ্গে থেকে আমি আনন্দ উপভোগ করব। পুরুষেরা নারীদের ইন্দ্রিয় সুখ প্রদান করে থাকে, কিন্তু এই সকল পুরুষদেরও এবং স্বর্গের দেবতাদেরও শুরু থেকে শেষ আছে। তারা সকলেই অস্থায়ী সৃষ্টি, যারা সময়ের সাথে হারিয়ে যাবে। সুতরাং তাদের স্ত্রীদের চিরকাল যথার্থই সুখ শান্তি কজন দিতে পারে? এই জড় জগৎটিকে উপভোগের জন্য আমি দুরন্ত আশা করেছিলাম, কিন্তু কোনো প্রকারে আমার হৃদয়ে অনাসক্তি জেগেছে, আর তাতে আমি খুব সুখী হয়েছি। অতএব পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু অবশ্যই আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তা না জানলেও তাকে সন্তুষ্ট করার জন্য আমাকে কিছু করতেই হবে। অনাসক্তি জাগলে মানুষ জড়জাগতিক সমাজ, বন্ধুত্ব এবং ভালোবাসা সব ত্যাগ করতে পারে এবং বিপুল দুঃখ ভোগের পরে মানুষ ক্রমশ হতাশাচ্ছন্ন হয়ে জড়জাগতিক বিষয়াদি থেকে বিচ্ছিন্ন এবং নির্বিকার হয়ে পড়ে। তাই আমার বিষম দুঃখ ভোগের ফলে তেমনই নিরাসক্তি আমার হৃদয়ে জেগেছে। তা সত্ত্বেও বাস্তবে কি আমি যদি দুর্ভাগী হতাম, তাহলে কেন কৃপাময় আমাকে দুঃখ কষ্ট ভোগ করালেন? সুতরাং বাস্তবে কি আমি ভাগ্যবতী এবং ভগবত কৃপা লাভ করেছি। কোনোভাবে নিশ্চয়ই তিনি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। ভগবান আমার প্রতি যে মহাকৃপা প্রদর্শন করেছেন, ভক্তি সহকারে তা আমি গ্রহণ করেছি। অতি তুচ্ছ ইন্দ্রিয় উপভোগের পাপময় সকল ইচ্ছা বর্জনের ফলে আমি পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেছি। এখন আমি সম্পূর্ণ তৃপ্ত এবং সুখী এবং ভগবানের কৃপায় আমি পূর্ণ বিশ্বাস অর্জন করেছি। সুতরাং সহজভাবে যা কিছু ঘটে আমি তার দ্বারাই জীবন ধারণ করে থাকব। সুতরাং শুধুমাত্র ভগবানকে নিয়েই আমি জীবন যাপন করব, কারণ তিনিই সকল প্রেম, ভালোবাসা এবং সুখ সমৃদ্ধির যথার্থ উৎস। ইন্দ্রিয় উপভোগের মাধ্যমে জীবের বুদ্ধি অপহৃত হয়ে যায় এবং তার ফলে সে জড়জাগতিক অন্ধকূপে পতিত হয়। সেই কূপের মধ্যে মহাকাল সর্পদাকে গ্রাস করে থাকে। এই হতাশাব্যঞ্জক পরিস্থিতি থেকে দুর্ভাগা জীবকে একমাত্র পরমেশ্বর ভগবান ছাড়া আর কে রক্ষা করতে পারবে? যখন জীব লক্ষ্য করে যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড মহাকাল সর্পের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে, তখন সেই উপলব্ধির ফলে সে সকল প্রকার ইন্দ্রিয় পরিতৃপ্তির বাসনা থেকে নিরাসক্ত হয়ে শান্তি লাভ করে। সেই পরিস্থিতিতে জীব নিজের ত্রাতা রূপে যোগ্যতা অর্জন করে থাকে। অবধূত ব্রাহ্মণ যদু মহারাজকে বললেন, এইভাবে পিঙ্গলা সম্পূর্ণভাবে তার মনস্থির করলেন এবং তার সব প্রেমিকদের সঙ্গে মৈথুন সুখ উপভোগের সকল প্রকার পাপময় ইচ্ছা ছেদন করলেন এবং যথার্থ সুখময় পরিবেশে বিরাজ করতে পেরেছিলেন। তখন তার শয্যায় সে উপবেশন করেছিল। সে যখন সব কিছু ত্যাগ করলো, সমস্ত আশাকাঙ্ক্ষা ত্যাগ করলো, সমস্ত মৈথুন সুখ পরিত্যাগ করলো, তখন সে এক সুখের রাজ্যে প্রবেশ করেছিল। জড়জাগতিক বাসনা নিঃসন্দেহে বিপুল দুঃখের কারণ হয় এবং সেই বাসনা থেকে মুক্তি লাভ করতে পারলেই বিপুল সুখ লাভ করা যায়। সুতরাং পিঙ্গলা এবং তার প্রেমিকদের সঙ্গে যে সকল প্রকার উপভোগের বাসনা বর্জন করে সুখের নিদ্রা উপভোগ করেছিলেন, তখন পিঙ্গলা ঈশ্বরকে নিজের ভেতরে অনুভব করলো যে আমার ভেতরে এত সুন্দর রয়েছেন পুরুষ, যে আমাকে চালনা করছেন, আমার 9টি দ্বার দিয়ে সমস্ত সময় সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে। সে কিসের জন্য? সে তো সেই ঈশ্বরের জন্য। সুতরাং আমি কেন ঈশ্বরের আরাধনা না করে আমি কেন এই অজ্ঞান লোকেদের আমি আরাধনা করব? তাই
পিঙ্গলা সমস্ত কিছু ত্যাগ করলেন, সমস্ত কিছু জাগতিক যত কিছু বিষয় সব ছেদন করে তিনি তার অন্তরে ঈশ্বরকে দর্শন করে তিনি ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। আজকে আমি বর্ণনা করলাম পিঙ্গলা নামক বারো-নারীর কাহিনী। তিনি কিভাবে ঈশ্বরের একজন সুযোগ্য একনিষ্ঠ ভক্ত হয়েছিলেন সেই কাহিনী। এই কাহিনী অবধূত ব্রাহ্মণ যদুরাজকে বর্ণনা করেছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের পিঙ্গলা কাহিনী নামক অষ্টম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা ঈশ্বরকে তোমাদের হৃদয়ে ধারণ করে আমার এই ভিডিও দেখবে এবং আমাকে কৃতার্থ করবে। তোমরা আমার এই ভিডিও দেখলে আমি আমার অন্তরে অনন্ত আনন্দ লাভ করতে পারবো। ভাগবত কথা অমৃত সমান। এই ভাগবত কথা শুনবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো, এই কামনা করি।